ইসলামে মুসলমানের কোন খানা নাই, বুঝতে পেরেছেন না পারেননি? আর এই বেরেলি বলেনি কথা বলছে নুনু কাটা খানায় আমাদেরকে দাওয়াত দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাতনার দাওয়াত করেছেন না খাতনার দাওয়াত খেয়েছেন? সাহাবায়ে কেরাম খাতনার দাওয়াত করতেন না? করতেন না। এবার যদি ডাকচোর বলে, এবার যদি মাতচোর বলে, এবার যদি মুমতাজুল বলে যে না না খাতনার ভোজ করা না যায়, খাতনার ভোজ করা যাবে না, এটা হলো নুনু কাটা যেনা খাওয়া, আমি বলবো ভাই তাদের নাজায়েজ বলার কারণে কোন জিনিস কি নাজায়েজ হয়ে যাবে? এই গোটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর মৌলবীরা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, গোটা পৃথিবীর বক্তারা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, গোটা পৃথিবীর মাস্টার ডাক্তাররা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, আর আমার নবীর সাহাবীরা যদি সেটাকে জায়েজ বলে, তাহলে ওই জিনিসটা জায়েজ হবে, নাজায়েজকে ভোজ করা যাবে কি যাবে না? বিশ্বের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আদাবুল মুফরাদের মধ্যে একটি চ্যাপ্টার বেঁধেছেন, চ্যাপ্টারই বেঁধে দিয়েছেন বাবুদ দাওয়াত ফিল খিতান, অর্থাৎ খাতনা উপলক্ষে দাওয়াত ভোজ করার বর্ণনা। জোরে বলে সুবহানাল্লাহ। খাতনা উপলক্ষে ভোজ করার বর্ণনা, এই বর্ণনাতে তিনি হাদিস এনেছেন। হাদিসটি কি? আন সালিমিন, সালিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন খাতানানি ইবনু উমর আনা ওয়া নুআইমান, ইবনে উমর আমার পিতা, আমার এবং আমার ভাই নুআইমের খাতনা করলেন। কি করলেন ভাই? খাতনা করলেন। ওয়া ফাসাবাহা আলাইনা কাবাশান, দয়ার নবী মায়া নবীর এই সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ছেলে সালিম এবং নুআইমের যখন খাতনা করেছিলেন, ফাসাবাহা আলাইহি কাবাশান, তো তিনি একটি ভেড়া জবাই করে ভোজের আয়োজন করে মানুষদেরকে খাবার খাইয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে মুহাদ্দিস সাহাবী বলা হয়, যিনাকে মুস্তাহিদ সাহাবী বলা হয়, যিনাকে ফাকিহ সাহাবী বলা হয়, যিনাকে মুফতি সাহাবী বলা হয়, সেই সাহাবী নিজ সন্তানের খাতনার সময় ভোজের আয়োজন করেছে। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসটাকে নকল করেছেন। ওয়াহাবীদের গুরু হাদিসটার প্রসঙ্গে বলেন সহিহুল ইসনাদ, এই হাদিসটা হলো সনদ অনুযায়ী সহিহ হাদিস। তাহলে সহিহ হাদিস থেকে প্রমাণ খাতনার ভোজ করা যাবে না, যাবে না? এজন্য যাবে না, যাবে না? খাতনার ভোজ সাহাবারা করেছেন না করেননি? যদি সাহাবায়ে কেরাম খাতনার ভোজ করে থাকেন, বর্তমান যুগে কোন সুন্নি মুসলমান খাতনার যদি ভোজ করে, এটা জায়েজ হবে না জায়েজ? জায়েজ না না জায়েজ? এবার যদি ডাকচোর বলে, এবার যদি মাতচোর বলে, এবার যদি মুমতাজুল বলে যে না না খাতনার ভোজ করা না জায়েজ, খাতনার ভোজ করা যাবে না, এটা হলো নুনু কাটা যেনা খাওয়া, আমি বলবো ভাই তাদের নাজায়েজ বলার কারণে কোন জিনিস কি নাজায়েজ হয়ে যাবে? এই গোটা বাংলাদেশ কেন, গোটা পৃথিবীর মৌলবীরা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, গোটা পৃথিবীর বক্তারা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, গোটা পৃথিবীর মাস্টার ডাক্তাররা যদি কোন জিনিসকে নাজায়েজ বলে, আর আমার নবীর সাহাবীরা যদি সেটাকে জায়েজ বলে, তাহলে ওই জিনিসটা জায়েজ হবে, নাজায়েজ নয়। গোটা দুনিয়া একদিকে, নবীর সাহাবীরা একদিকে, নবীর হাদিস একদিকে, আমরা যাব কোন দিকে? আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। সাহাবায়ে কেরাম এই ভোজ তো করেছেন, তবে ভোজটা সুন্নত হবে না মুস্তাহাব হবে না আপনার মানদুব হবে, কি মুবাহ হবে না ফরজ হবে? এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী কি বলছে? সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ শারহে মুসলিম, আরবিক ব্যাখ্যা গ্রন্থ শারহে মুসলিম, ইবনে হাজার আসকালানী যেই কিতাবের হাওয়ালা দিয়েছে, ইমাম বদরুদ্দিন আইনি যেই কিতাবের হাওয়ালা দিয়েছে, এই কি বলছেন নাসিরউদ্দিন আলবানী যেই কিতাবকে মান্য করত, তারপরে আপনার মুহাম্মদ বিন আব্দুল হাম নাসদি যেই কিতাবকে মানত, মুহাম্মদ বিন আব্দুল হাম নসদি যেটা কিতাব মানত পড়তো, সৌদি আরবে যেই কিতাবটা চলে, মক্কা ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে এই কিতাবটা চলে, মিশর ইউনিভার্সিটিতে যেই কিতাবটা চলে, সেই কিতাবের নাম হলো শারহে মুসলিম। শারহে মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম
শরীফের ব্যাখ্যা করতে ইরশাদ করেন যে খাতনার দিনে ভোজের আয়োজন করা এটা হলো মুস্তাহাব কর্ম, এটা হলো নেকির কাজ। সুবহানাল্লাহ।